প্রধানমন্ত্রী মার্ক কার্নি বেঁচে গেলেন নাকি আমরা নাগরিক হিসাবে ক্যানাডিয়ানরা বেঁচে গেলাম? বিষয়টাকে ঠিক কীভাবে ব্যাখ্যা করব? আপনারা কিভাবে ব্যাখ্যা করেন? না, বাজেটের কথা বলছিলাম। হাউস অব কমন্সে আজ বাজেট নিয়ে ভোটাভুটি হয়েছে। যেহেতু লিবারেল পার্টির প্রয়োজনীয় সংখ্যক ভোট নেই, ফলে একটা কনফিউশন ছিল, আতঙ্ক ছিল, আশঙ্কা ছিল যে শেষ পর্যন্ত মার্ক কার্নির লিবারেল পার্টি বাজেটে এই ভোটাভুটিতে বাজেটটি পাশ করাতে পারবে কিনা সংসদে। এবং আমরা সবাই জানতাম যে বাজেটটি যদি পাশ না হয়, যেহেতু ক্যানাডিয়ান কনস্টিটিউশন অনুসারে বাজেট পাশ করাটাকে একটি গভর্নমেন্টের উপর কনফিডেন্স হিসাবে দেখা হয়, আস্থা অনাস্থার প্রশ্নের সঙ্গে জড়িত, ফলে একটা নির্বাচন অনিবার্য হয়ে পড়ত। শেষ পর্যন্ত বাজেট পাশ হয়েছে, সে খবর আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছেন। এবং বাজেট পাশ হওয়া মানেই হচ্ছে মার্ক কার্নির তার ক্ষমতায় তিনি টিকে গেলেন, তাকে এই মুহূর্তেই ক্ষমতা ছেড়ে দিতে হচ্ছে না, এবং আমরা বেঁচে গেলাম যে আমাদেরকে আরও একটি ব্যয়বহুল নির্বাচনের দিকে যেতে হলো না। দর্শক, কি ঘটেছে আজকের বাজেটে? বাজেটে 170-168 ভোটের ব্যবধানে বাজেটটি আসলে পাশ হয়েছে। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন থাকবার কথা যে তাহলে বাজেটটি কিভাবে পাশ হলো, কিংবা এই যে 170-168 ভোট হলো, লিবারেল পার্টির তো প্রয়োজনীয় সংখ্যক ভোট নেই, তাহলে কিভাবে তারা পাশ করে ফেললো বাজেটটি, সেই আলোচনাটাই করি। লিবারেল পার্টির এই যে কিছুদিন আগে কনজারভেটিভ পার্টি থেকে একজন এসে লিবারেল পার্টিতে যোগ দেওয়ার পর লিবারেল পার্টির মোট সদস্য সংখ্যা হয়েছে 170। তার মধ্যে স্পিকার একজন। স্পিকার এইসব ক্ষেত্রে ভোট দিতে পারেন না যদি না উভয় পক্ষে সমান সমান ভোট হয়। ফলে আসলে পার্লামেন্টে তাদের ভোট ছিল 169টি ভোট। এখন 343 আসনের সদস্যের এই পার্লামেন্টে 169টি ভোট দিয়ে তার কোনো প্রস্তাব পাশ করে আনা লিবারেল পার্টির পক্ষে সম্ভব ছিল না। আজ দিনের বেলা, আসলে সকালবেলায় হঠাৎ করে এলিজাবেথ মে ঘোষণা করলেন, গ্রিন পার্টির নেতা, তিনি ঘোষণা করলেন যে তিনি বাজেটের পক্ষে ভোট দেবেন। আমি আমার আগের একাধিক ভিডিওতে আলোচনা করেছি যে আসলে নির্বাচনের পরপরই এলিজাবেথ মে ঘোষণা দিয়ে রেখেছিলেন যে তিনি এই সরকারকে সহযোগিতা করতে চান, এবং যে কোনো ভোটাভুটির প্রশ্ন যদি আসে তাহলে সেই ক্ষেত্রে সমর্থনের প্রশ্নে তিনি সরকারের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন। এবং এখন যখন বাজেট নিয়ে একটা ক্রাইসিস দেখা গেল, তিনি আগে থেকে ঘোষণা করে ফেললেন যে তিনি সমর্থন দিতে চান। তিনি কি বিনিময়ে কিছু পেয়েছেন? না। এলিজাবেথ মে যে কথাটি বলেছেন যে তিনি সকাল পর্যন্ত তার ধারণা ছিল যে তিনি আসলে মার্ক কার্নির এই বাজেটে ভোট দিবেন না, কারণ তার জায়গা ছিল গ্রিন পার্টি, তার হচ্ছে পরিবেশ বিষয়ক ক্লাইমেট এগ্রিমেন্ট নিয়ে গভর্নমেন্টের যে পজিশন, সেই জায়গাটায় তার বিরোধ ছিল। কিন্তু শেষ দিনে বাজেটের বক্তৃতা করতে এসে যখন মার্ক কার্নি তার আগের জায়গা থেকে সরে এসে বেশ কিছু উদার পদক্ষেপের ঘোষণা দিলেন, তখন গ্রিন পার্টির নেতা এলিজাবেথ মে তিনি ভাবলেন যে আমার যে পলিসি, আমি যা ভাবছি, যেহেতু মার্ক কার্নি সেগুলো করার ঘোষণা দিয়েছে, সো আই ক্যান সাপোর্ট। এবং তিনি তখনই সিদ্ধান্ত নিলেন এবং ঘোষণা করলেন যে তিনি এই বাজেটের পক্ষে ভোট দিবেন। 4 জন সদস্য ভোটদানে বিরত ছিলেন, অনুপস্থিত ছিলেন। দর্শক, আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সম্ভাব্য যে চিত্রগুলো কি কি হতে পারে, এবং সেই চিত্রেরই একটি চিত্র অনুসরণে আসলে যে ওয়েগুলো আমরা আলোচনা করেছিলাম, তার একটি ওয়ে আসলে আজকের বাজেট পাশের ক্ষেত্রে অনুসৃত হয়েছে বা অনুসরণ করা হয়েছে। বিরোধী দল থেকে একটি ভোট তিনি পেয়েছেন, আর 4 জন সদস্য ভোটদানে বিরত থেকেছেন। যখন এই বাজেট প্রস্তাবটি ভোটের দিকে গেল, তখন দেখা গেল যে লিবারেল পার্টির যারা আছেন তারা তো সবাই ভোটের পক্ষে, বাজেটের প্রস্তাবের পক্ষে ভোট দিলেন। ব্লক কুইবেকের 22 জন দাঁড়িয়ে তার বিরোধিতা করলেন, তার বিপক্ষে ভোট দিলেন। কনজারভেটিভ পার্টির 143 জন সদস্যের মধ্যে 141 জন বিরোধিতা করলেন, বিপক্ষে ভোট দিলেন। 2 জন সেখানে ভোটদানে বিরত থাকলেন। এনডিপির 7 জন সদস্যদের মধ্যে 5 জন বিপক্ষে ভোট দিলেন, 2 জন ভোটদানে বিরত থাকলেন। ফলে যেহেতু 4 জন এনডিপির 2 জন এবং কনজারভেটিভ পার্টির 2 জন,
4 জন ভোটদানে বিরত থাকলেন, ফলে আসলে টোটাল ভোটের সংখ্যা সেখানে কমে গেছে। এবং ভোটের সংখ্যা যেহেতু কমে গেছে, সেই ক্ষেত্রে দেখা গেল যে এলিজাবেথ মেয়ের ভোটটি এসে যোগ হওয়ার পরে সেখানে 170 এবং 168, ফলে মেজরিটি ভোট হায়ের পক্ষে, মানে ভোটের পক্ষে পড়েছে, ফলে বাজেটটি পাশ হয়ে গেছে। কনজারভেটিভ পার্টির ম্যাট জেনারক্স, যিনি ভোটদানে বিরত ছিলেন, আমরা তার নামটা জানি কারণ তিনি তার আগেই পদত্যাগের ঘোষণা দিয়ে রেখেছেন। সেই পদত্যাগটি কার্যকর হবে আরও পরে, কিন্তু তিনি ইতিমধ্যে কনজারভেটিভ পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে রেখেছেন। সেই পদত্যাগ ঘোষণাকারী এমপি তিনি ভোটদানে বিরত থাকেন, তিনি ভোট দিতে আসেননি। কনজারভেটিভ পার্টির আরও একজন শ্যানন স্টাপস, তিনিও ভোট দিতে আসেননি বা ভোটের সময় তিনি অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে অবশ্য তার অফিস থেকে একটি স্টেটমেন্ট করে জানানো হয়েছে যে শ্যানন স্টাপস আসলে অ্যাপ্রুভড, অনুমোদিত মেডিকেল লিভে আছে, তার অসুস্থতাজনিত কারণে তিনি ছুটিতে আছেন এবং ডাক্তারের পরামর্শ হচ্ছে তিনি যেন খুব সীমিত চলাচল করেন, সীমিত কথাবার্তা বলেন। ফলে সঙ্গত কারণে তিনি আর কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটিসে, এমনকি পার্লামেন্টে তার দলের পক্ষে ভোট দেওয়ার মতো একটি জরুরি কাজও তিনি আর অংশগ্রহণ করেননি। এটি হচ্ছে তার পক্ষ থেকে ব্যাখ্যা। এর বাইরে আর কোনো কিছু ঘটেছে কিনা সেটি অবশ্য আমরা জানি না। তবে কনজারভেটিভ পার্টি নেতা পিয়েরে পোলিয়াপ তিনি আগাগোড়া, এমনকি বাজেট প্রস্তাবটি পাশ হয়ে যাওয়ার পরেও তিনি আবার বলেছেন যে তার দল এই বাজেটের পুরোপুরি বিপক্ষে, তারা বাজেটটিকে গ্রহণযোগ্য বলে মনে করেন না। এনডিপির 2 জন সদস্য লরি ইডল্ট এবং গড জন ভোটদানে বিরত থেকেছেন। এনডিপির সঙ্গে ইন্টারেস্টিং একটা সম্পর্ক আসলে এই সরকারের সঙ্গে তৈরি হয়েছে। এনডিপির যিনি ইন্টারিয়াম লিডার, তিনি মিডিয়াকে বলেছেন যে তারা সরকারের সঙ্গে আলাপ আলোচনা করেছেন সমর্থনের প্রসঙ্গ নিয়ে, কিন্তু তারা আসলে বিনিময়ে কিছু চাননি কিংবা বিনিময়ে কিছু পাননি। তবে তিনি যে কথাটি বলেছেন যে এখন এমন একটি সময়, এমন একটি ক্রাইসিসের মধ্যে দেশ যাচ্ছে, এই ডিসেম্বরে আরেকটি নির্বাচন কানাডিয়ানদের পক্ষে সেটি অ্যাফোর্ড করা সম্ভব না এবং এনডিপি আমরা সেটিও চাইনি। ফলে আমরা মনে করেছি যে বাজেট পাশ হোক এবং সরকার এই মুহূর্তে টিকে যাক। এবং তিনিও বলেছেন যে না, তারা সরকারের সঙ্গে আলাপ আলোচনা করেছেন, কিন্তু সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা নেওয়া বা কোনো ধরনের দেন দরবার করা সেটি তারা করেননি। সো আসলে এই হচ্ছে সামগ্রিকভাবে অবস্থা ফর নাও। আমরা জানি যে বাজেটটি যেহেতু পাশ হয়ে গেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে অ্যাটিচিউড বা নেতাদের যে অ্যাটিচিউড, সেই অ্যাটিচিউড থেকে মনে হচ্ছে যে তারা আসলে খুব সহসাই সরকারকে ফেলে দেওয়ার বা সরকারকে নামিয়ে দিয়ে নতুন আরেকটি নির্বাচনের মতো পরিবেশ তৈরি করার চিন্তা তাদের কারো মনে আপাতত নেই। সামনের দিনগুলোতে কি হবে জানি না। তবে আজকের বাজেটের এই গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, সেই বিষয়গুলো জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকবেন আপনারা।